সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এই পুরনো ল্যান্টার্নকে একটা নিউ লুক দেব। তো দেরি না করে শুরু করি। Tati 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 tatuta tati tati tatuta. কোনো কারণ ছাড়া আমি যখন স্টোররুমটা ঘাটাঘাটি করছিলাম তখন আমার চোখে এই ল্যান্টার্নটা পড়ে। আর আমি কোনো কিছুকে এমনি ফালিয়ে রাখতে পছন্দ করি না, আর আমি এটাকে চুরির মতো লুকাই লুকাইয়া তুলে আনছি। ইটস ওকে গাইস, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তাই না? এই ল্যান্টার্নটা 20 বছর ধরে স্টোররুমে থাকার কারণে এর মধ্যে অনেক মরিচা ধরে গেছে। ঠিক শুনছো, 20 বছর পুরনো। এটা এত পুরনো যে এর মধ্যে টিকটিকির বংশবৃদ্ধি হয়ে গেছে। এখন হয়তো ওরা বড় হয়ে বিয়ে শাদী করে ফেলছে। তো এখন আমি একটা ব্রাশের মাধ্যমে এটাকে ভালো মতো ঘষা মাজা করব। আমি এটাকে যত পরিষ্কার করছিলাম তত বেশি ময়লা পড়ছিল। এত ময়লা তো আমার ফ্রেন্ডের মনের ভিতরও থাকে না। এটা এত পুরানো হওয়ার কারণে এটাকে এখন কাঁচি দিয়ে কাটলে এটা কেটে যায়। এই চিন্নিকে আমি যতটা মায়া দিয়ে পরিষ্কার করছি ততটা আমি নিজেকে পরিষ্কার করি না। এই কারণে আমি কালা চাঁদ। অতিরিক্ত মায়ার কারণে এটার জয়েন্ট ছিটতেই গেছে। অনেক ধকল ও জবরদস্তির মাধ্যমে এটা একটু হলেও পরিষ্কার হয়েছে। তো এখন আমি নেক্সট স্টেপে যাব, সেখানে এই পুরো ল্যান্টার্নকে আমি এই কালার দিয়ে কোট করে ফেলবো। এর জন্য আমি এখানে ওয়াল কালার ইউজ করতেছি। তোমাদের কাছে ওয়াল কালার না থাকলে তোমরা জেসু ইউজ করতে পারো। এই রং অ্যাপ্লাইয়ের মাধ্যমে এটা আরো টেকসই হয়ে যাবে। আমি বলতে গেলে 2-3টা রঙের লেয়ার দিছি। আমি সবগুলো পার্টকে এক এক করে কালার করে ফেলবো। আমার কালো কালার শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে ডার্ক ব্লু কালার ইউজ করতেছি। বলতে গেলে আমার কাছে কালো কালার একটুকু ছিল না, যতটুকু কালো কালার ছিল সেই কালো কালার আর ব্লু কালার দিয়ে আমি ডার্ক ব্লুটা বানাইছি। এইটাকে সম্পূর্ণ রং দিয়ে কোট করার পর দেখে মনেই হচ্ছে না যেটা এত বছর পুরানো। এখন শুরু হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কাজ। আমার পরিকল্পনা হচ্ছে যে আমি এই ল্যান্টার্নের উপর একটা রিস্কা পেন্টিং তুলে ধরবো। এর জন্য আমি এখানে কিছু একটু ভিন্ন রকমের ফুল তৈরি করছি বলতে আঁকতেছি। মানে আমি কি বলে আমি নিজেও বুঝতে পারি না। এই চিনিটাকে আমি সম্পূর্ণ রং করব না, কেন সম্পূর্ণ রং করলে দেখতে অনেক বাজে লাগবে। 2-1টা ফুল আঁকার পর আমি এখানে কিছু পাতা অ্যাড করতেছি। কোনো কিছুর মধ্যে একটু ডিটেল করলে সেই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি প্রত্যেকটা পাতা ও ফুলে ডিটেল অ্যাড করছি। এইগুলো কাজ করার সময় তোমাকে অবশ্যই অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আমার এই শুধু চিনিটা আঁকতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। এই চিনির পর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পুরো ল্যান্টার্নকে রং করা। আমি এই সেম প্রসেসে পুরো ল্যান্টার্নের উপর ফুল, লতা পাতা, গাছপালা এই যে আঁকবো। শুধুমাত্র এই চিনিটাকে রং করতে আমার অনেক পরিশ্রম নষ্ট হয়েছে। এর জন্য পুরো ল্যান্টার্নকে রং করতে আমার 2-3 দিনের মতো সময় লাগছে। বলতে গেলে এই কাজটা আমার জীবনে করা অনেক বড় কাজ ছিল, আর আমার যে কোনো ধরনের কাজ অনেক সময় নিয়ে করতে বেশি ভালো লাগে। আমি এখানে অনেক বড় একটা মিস্টেক করে ফেলছি, কেননা আমি এই ডার্ক ব্লুর উপর কিছু ফুল এঁকে ফেলছি, যার মাধ্যমে সেই ফুলগুলো কালো হয়ে গেছিল। এর জন্য আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে। তো আমি এর থেকে বাঁচার জন্য আমি এই ফুলগুলোর উপর সাদা রং করার পর এর উপর কালার করা শুরু করছি। গাঢ় নীলের উপর পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার অনেক সহজেই ফুটে ওঠে আর দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি তোমাদেরকে অনেক সরি বলতে চাই, কেননা কদিন ধরে আমার ভিডিও আপলোড করা হচ্ছে না ঠিক মতো। আর এর মেইন কারণ হচ্ছে পরীক্ষার পড়ার চাপ, আর আমার একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। সেই জন্য পড়াশোনার পাশাপাশি ভিডিও করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও আমি আমার ভিডিওর কাজ একটু একটু করে প্রত্যেকদিন করতে থাকি। আসলে কোনো কিছু বানাতে অতটা সময় লাগে না, কিন্তু যদি আমি এই জিনিসটাকে ভিডিও করার সাথে সাথে এডিটিং করি তো অনেক সময় লাগে। আমার পরীক্ষা শেষে আমি চেষ্টা করব অনেকগুলো ভিডিও তৈরি করে রাখা এবং নিয়মিত ডেইলি ভিডিও আপলোড করার। তো আমাদের এই ল্যান্টার্ন আজ স্টোর রুমে পড়ে থাকবে না, এখন থাকবে আমাদের ঘরের ভিতর। আমার এরকম কালারফুল শোপিস অনেক ভালো লাগে। আমার সাজালো ঘরকে আরো সুন্দর করে তুলবে এই ল্যান্টার্ন। একই সাথে রিসাইকেলও হলো আর ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পেল। আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো। হি হি হি, তোমাদের বিরক্ত করার জন্য আমি আবার আসবো। গুড বাই।